আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। হ্যালো ভিউয়ার্স, রাইড অ্যান্ড রুম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম জানাই। ভিউয়ার্স, ভিডিওতে দেখতে পাচ্ছেন একটা ইয়ামা এফজেডএস ভার্সন 3। এটা গত এক সপ্তাহ আগে আমি একটা ভিডিও আপলোড দিয়েছিলাম। তখন এই গাড়িটা প্রায় 32,000 কিলোমিটার রান করছিল। এখন এই বাইকটা মোটামুটি 35,000 প্লাস রান করছে। তো বাইকটা একটা মাস্টার সার্ভিসের জন্য ঢাকা থেকে রান করিয়ে যশোরে নিয়ে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন বাইকের বিভিন্ন পার্টস এবং অংশ এটা খোলা হচ্ছে। আর বরাবরের মতো আমাদের এই কাজটা করতেছেন যশোরের আরএন রোড নলডাঙ্গা রোডের আল্লাহদান বাইক সার্ভিসিং সেন্টার মোহাম্মদ আব্দুল কুদ্দুস। সে আসলে অনেক ভালো কাজ করে। দেখেন ভিউয়ার্স, আমার চেন স্পকেটের অবস্থা। চেন এই স্টক চেন দিয়ে আমি 35,000 প্লাস রান করিয়েছি। প্রায় 20 ইঞ্চি জায়গা মতো চেনের বল নেই। যে চকচকে যে অংশগুলো দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে চেনের বল, আর যেটা ফাঁকা আছে সেটা একবারে পুরো নষ্ট হয়ে গেছে। তারপরেও কিন্তু বাইক চলছে। আজকেও আমি যে বাইক রান করে নিয়ে আসছি সেটা প্রায় 90, 95, 100, 102 এরকম রান করছে রাস্তায়। তো আসলে ভিউয়ার্স, এই চেনটাকে এতদিন পর্যন্ত আমরা ভালো রাখছি শুধু মেনটেনেন্স এবং নিয়মিত লুব্রিকেটিং করা এবং পরিষ্কার করার জন্য। দেখেন, দেখতে পাচ্ছেন একেবারে পুরা এই অংশ জুড়ে কোনো বল নাই এই পর্যন্ত, এই সাদা অংশ পর্যন্ত। তো আমাদের সাথে থাকুন। এই বাইকটা আমরা মাস্টার সার্ভিস করব, কি করব সেগুলো আপনাদের পর্যায়ক্রমে দেখাবো ইনশাল্লাহ। আমরা মোটামুটি এটার স্টক টায়ারও চেঞ্জ করব। টায়ার এখনও ভালো আছে, যা আরও 10,000 কিলোমিটার চলবে, কিন্তু যেহেতু আমি লং ট্যুর করি এই জন্য এই টায়ার দুটো চেঞ্জ করব। আমাদের বাইকটা মোটামুটি পিছনের চাকা, চেইন স্পকেট এগুলো সবই মোটামুটি খোলা হয়ে গেছে। এখন এটার ব্যাক চেসিসটা আমরা পরীক্ষা করব। যে ব্যাক চেসিসের মাঝখানের যে ডাম্পারের নাটটা থাকে, দেখেন সেটা অলরেডি এখান থেকে রিমুভ হয়ে গেছে। আমরা এখন এটা চেক করতেছি যে ব্যাক চেসিসের বুশ এবং বেয়ারিং যেটা থাকে ভিতরে সেটা ঠিক আছে কিনা। যদিও আমার এটা তেমন একটা ক্ষতি হয়নি। খোলার পরে দেখা যাচ্ছে যে এটা 10% মতো ক্ষতি হয়েছে। যেহেতু আমি লং রাইড করি, যার কারণে এই ব্যাক চেসিসের বুশ এবং বেয়ারিং দুইটা সেটআপ একসাথে চেঞ্জ করে দেব আমরা। দেখেন ভিউয়ার্স, ব্যাক চেসিস পরীক্ষা করার সিস্টেম আর কি। এবং এখানে দেখেন চেনটা আর একটু ক্লিয়ার করে আপনাদেরকে দেখাই, আরও ক্লিয়ারভাবে আপনাদেরকে দেখাচ্ছে। দেখেন অবস্থা, চেন কিটের এই অবস্থা আফটার 35,000 কিলোমিটার রান করার পরে এই অবস্থা। সম্মানিত ভিউয়ার্স, দেখেন চেনের যে নিচে রাবার থাকে, রাবারটার অবস্থা দেখেন। বাইক এত কিলোমিটার রান করার পরেও মোটামুটি এখনও আরও 2-3 হাজার কিলোমিটার চলবে, ঠিক সেই কন্ডিশনে রাবারটা আছে। আপনারা দেখতে পাচ্ছেন পিছনের ব্যাক চেসিসটা অলরেডি খোলা হয়ে গেছে। যে আমরা এখন ব্যাক চেসিসটা বের করলাম। ব্যাক চেসিসের থেকে বুশটা, ট্যাঙ্ক অলরেডি রিমুভ করা হয়েছে। এটা হচ্ছে পাওয়ার লাইন, এটা হলো ইঞ্জেক্টরের লাইন, যেটা পাম্পের সাহায্যে ইঞ্জেক্টরের মধ্যে তেল যায়। ভিউয়ার্স অলরেডি দেখতে পাচ্ছেন গাড়িটা মোটামুটি এতে গলার রেসারটা একবারে খোদ জাপানি ব্যবহার করেছে, যেটা আপনারা পিকচারে দেখতে পাচ্ছেন আর কি। ভিউয়ার্স, এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন, শেয়ার করে দেন, লাইকস দেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।